বন্ধুরা, এই ভিডিওটা অনেক আগের ভিডিও বটে। তো এই ভিডিওটায় দেখাবো আমি একটা মন্দিরে গেছিলাম, সাথে কে কে গেছিল, কবে গেছিল, কোন মন্দিরে গেছিল, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে দেখাই দিই কাদের সাথে গেছিলাম। গাড়িয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো গাড়ি এই দেখো, মাসি আছে, বৌদি আছে, মামা দিদি আছে, মা আছে, বোন আছে, তো গাদা লোক আছে। তোমাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু মন্দিরে চলে আসিছি। মন্দিরটা হচ্ছে লক্ষ্মী সাগরে মা রঙ্কিনীর মন্দির। তো এই দেখো মন্দিরটা আমি তোমাদেরকে ভালো করে দেখাই দেবো, একটু পরেই দাঁড়াও। আর ঠাকুরটাকে চলো তার আগে দেখাই দিই। এই যে সামনে যাচ্ছে এটা আমার বোন, আর তার সামনে এটা হচ্ছে আমার মা। দাঁড়াও দাঁড়াও, একটু সাইড করে ঢুকি ভিতর দিকে। এই দেখো মা রঙ্কিনীর মূর্তি। তো এখন আমি এই মুহূর্তে আছি মা রঙ্কিনী ঠাকুরের কাছে, যেটা হচ্ছে লক্ষ্মী সাগরের কাছে অবস্থিত। তো আমি এরকম সেজেছি, আর কীরকম লাগছে একটু তোমরা জানাবে। তো এই সাদা শাড়িটার সাথে জাস্ট এই লাল কালারের এই ব্লাউজটা নিয়েছি। তো এখনও পর্যন্ত মানে আমাদের ছাগল বলি হয়নি, তো এখনও দেরি হবে। কতক্ষণ লাগবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর আমরা অলরেডি দেরি করে এসেছি, 3টার সময় আমাদের আসার কথা ছিল। তো মোটামুটি আমরা 3:30 4টার সময় এসে পৌঁছেছি। তো চলো আমি তোমাদের সবাইকে এখন মা রঙ্কিনী ঠাকুরের মন্দিরটা, সাথে এখানে শিব মন্দির আছে একটা, তো তোমাদের সবাইকে সেটা দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি ব্লগটা ভালো লাগে, তাহলে একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দাও, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। তো এখন আমি যে জায়গাটা ছিলাম এই জায়গাটা থেকে তোমাদের সাথে সব মানে শেয়ার করছি। তো ফার্স্টে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে শিব মন্দির, যেটা হচ্ছে এটা। তো চলো শিব মন্দিরের মধ্যে ঢোকা যাক। এটা হচ্ছে শিব মন্দির, এখানে মা শিবনী বোন সবাই আছে। এই যে দেখো এখানে পুজো হচ্ছে। বোন, মামা, দিদা, মাসিমণি, ভাই সবাই আছে। তো এই যে আমার বোন এখন শিবের মাথায় জল ঢালবে। তো জল ঢালা হয়ে গেল বোনের, ভিডিওটা বড় করে করতে পারিনি। তারপর এই যে আমরা এখানে এসেছিলাম ঠাকুরের লাগে মিষ্টি নিতে, ফুল নিতে, ওই যা সমস্ত জিনিসপত্র লাগে, মানে আইসিয়ে পর এখানে নাকি কিনতে হয়, নিয়ম আছে জানিনি, সেগুলো কিনতে এসেছিলাম। মানে ঘর থেকে আমরা পূজার সব কিছুই এনেছি, তাও এখানে কিনতে হয় নাকি। তো দেখো পিছনে দুটো ছেলেকে দেখো, দেখো দেখো পোজ দিচ্ছে, এই দেখো। অন্যদিকে ভালিয়েছে, কিন্তু আমাকে এই পোজটা দিচ্ছে। তো কেনাকাটা সব হয়ে গেল, তারপরে এই যে চলে যাচ্ছি। আশা করছি তোমরা বুঝতেই পারিয়ে গেছো ভিডিওটা কিসের। ভিডিওটা ছিল হচ্ছে দুর্গা পূজার সময়। এখানে আমার ওই যে বোনটা দেখলে, ওই বোনটার একটা মানসিক ছিল ছাগল দিবার। তো সেইখানেই এসেছিলাম। দুর্গা পূজার ভিডিও দিচ্ছি এত দেরিতে, তার লাগে আগেই ক্ষমা চাই লিচ্ছি তোমাদের সবার কাছে। তো এইখানে দেখো এখন পূজা হচ্ছে। তো আসিছিলাম আমরা বহু লেট করে, জানো, আমাদেরকে 3টায় বেরিয়েছিলাম, আমরা বোধহয় 4টার পরে ঢুকিয়েছি, জানো। তো দেরি হয়ে গেছিল, পুরোহিত মশাই তো রাগিয়ে আগুন হয়েই গেছিলো আগেই। তারপর কি পুরোহিতকে ধরিয়ে বসাই যা হোক করে পূজাটা করানো হইলো, কিন্তু ছাগলটা তখনও পর্যন্ত আসেনি। মানে আমরা এসেছিলাম সব গাড়ি করিয়ে, আর ছাগলটা আসছিল মোটর সাইকেলে, তার এলাহি ব্যাপার। তো সে এখনও আসতে পারে নাই। তারপর দেখো এইখানটায় রেডি হয়ে গেছে সব কিছু, কিনা ছাগল বলি হবে। তো এইখানে ভালো আইডিয়া, যে রাজা ছিল, রাজার কোনো বেটা বটে আমি জানি না এটি, তাদেরকে এই যে মালা তালা পরাই কি কোন দিকে বরণ তরণ করা হয়, যেটা আমি ঠিক জানি নেই। তো এই পর্বটা এখানে চুকিয়ে যাওয়ার পরেই আর কি এই যে যাচ্ছে রাজার কোনো একটা বেটা বটে, আমি ঠিক জানি নি। তো যাওয়া হবে ওইখানে যেখানটায় বলিবে। আর লোকটা দেখে এলাও, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, কত যে লোক ছিল সেদিন। মানে বেদম লোক হয়েছিল, বেদম। মানে বড় বড় দুর্গা প্যান্ডেল অত অত লোক হয়নি, এইখানে যেটা লোক হয়েছিল। ওই দেখো ছাগল বলি হচ্ছে। আর এই যে মাঝ রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হয়ে মায়ের কাছকে যাবে, আর রাস্তার মাঝখানে ফাঁকা রাখতে, এইটার একটা নাকি কারণ আছে। তো হয়ে গেল এখানে ছাগল বলি। তারপর এইখানে দেখতে পাচ্ছ গরুর পাল। তারপর আমরা ওইখানে আস্তে আস্তে ঘর চলে এলাম। তো আজকের ভিডিওটা এইখানে পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে নতুন ভিডিওর জন্য।